প্রজেক্ট ওয়ান এর মধ্যে যে কাজগুলো থাকবে আপনাদের যেভাবে দিবেন, ফার্স্টে আপনার নাম লিখবেন। ঠিক আছে সাপোজ স্যার, আপনার থ্যাঙ্কস। নাম হচ্ছে মাসুম, দেন এখানে আচ্ছা ব্র্যাকেট ঠিক দিয়ে আছে। লিখবেন প্রজেক্ট ওয়ান, এখানে দেখবেন পিএস প্রজেক্ট ওয়ান। আচ্ছা, তারপর এখানে ফোল্ডারটা ওপেন করে এখানে আপনি আরো কয়েকটা ফোল্ডার করবেন। চারটা ফোল্ডার, ঠিক আছে। চারটা ফোল্ডার কেন করলাম, কারণ যে যে কাজগুলো করতে হবে, চারটা কাজ করতে হবে টোটাল আপনাদের। তার মধ্যে যেগুলো রয়েছে, নাম্বার ওয়ান, এটা হচ্ছে ক্যারেক্টার ডিজাইন। ক্যারেক্টার কার্টুন ডিজাইন, তারপর হচ্ছে ফেসবুক কভার পেজ। কার্টুন ডিজাইন এটা হচ্ছে দুইটা, এটার জন্য মার্কস হচ্ছে 30। ফেসবুক পেজ একটা প্লাস পার্টি ডিজাইন দুইটা। মার্কস 35। ধরেন ফেসবুক কভার পেজের জন্য ওই যে রিসাইজ করা যেটা, এটা 5 মার্ক, আর দুইটা পার্টি ডিজাইনের জন্য 15 15 30 মার্ক, 35। আর এবার এটাতে হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন দুইটা, এটার জন্য মার্কস থাকবে 35। সো টোটাল মার্কস 100। ঠিক আছে, সো টোটাল আপনাদের মার্কস হচ্ছে 100। সো 100 মার্কসের মধ্যে আপনাদের প্রজেক্টটা নেওয়া হবে, ঠিক আছে, প্রজেক্ট ওয়ান। তাহলে আহ, এক নম্বরে থাকছে কি ক্যারেক্টার ডিজাইন বা কার্টুন ডিজাইন দুইটা করতে হবে, তারপরে হচ্ছে ফেসবুক কভার পেজ একটা এবং পার্টি ডিজাইন দুইটা করতে হবে, তারপর ল্যান্ডস্কেপ ডিজাইন দুইটা করতে হবে। এখন আপনার হচ্ছে ফাইল ফরম্যাট, কি কি ফাইল ফরম্যাটে দিতে হবে, পিএসডি এন্ড জেপিজি, ঠিক আছে, বোথ ফরম্যাট। তাহলে পিএইচডি এবং জেপিজি বোথ ফরম্যাট দিতে হবে। দুইটা ক্যারেক্টার কার্টুন ডিজাইন মানে দুইটা পিএইচডি এবং দুইটা জেপিজি। একটা ফেসবুক পেজ মানে একটা ফেসবুক পেজ না, ফেসবুক কভার পেজ। আপনার হচ্ছে একটা ফেসবুক কভার পেজ, এটার জন্য হচ্ছে একটা পেজ একটা জেপিজি, অর্থাৎ প্রতিটা ফাইলের জন্যই কিন্তু একটা জেপিজি একটা পিএইচডি থাকতে হবে। ওকে, আশা করি এটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। সো প্রজেক্ট, তাহলে এখন কি করতে হবে, আপনার নিজের নামে একটা ফোল্ডার করবেন, করে এখানে এখন নাম দিবেন, কাজের নাম, সাপোজ কার্টুন। তারপরে হচ্ছে এটাতে ধরেন ফেসবুক কভার পেজ, তারপর এটাতে হচ্ছে পার্টি ডিজাইন, পার্টি, তারপরে এটাতে
ল্যান্ডস্কেপ। প্রত্যেকটা কাজ এভাবে সুন্দর করে করে দিতে হবে, ঠিক আছে? সো কিভাবে তারপরে যেটা করবেন আপনারা আপনারা হচ্ছে আবিরের মেইলে আপনারা হচ্ছে সবাই মেইল করবেন। আমি আবির গ্রুপে হচ্ছে তোমার মেইল আইডিটা পোস্ট করে দিও। ঠিক আছে স্যার। সবাই তাহলে যার যার ফোল্ডার গুলো মেইল করবে। আর তুমি হচ্ছে একটা ব্যাচের নামে একটা ফোল্ডার করে নাম দিবা হচ্ছে জিটি 2014 পিএস প্রজেক্ট 1, ঠিক আছে? জি স্যার। এটার মধ্যে সবগুলো থাকবে। আচ্ছা, তো এই কিভাবে দিতে হবে, স্যার কি কি ফরম্যাটে দিতে হবে, বিষয়গুলো কি ক্লিয়ার সবাই? তো ডকুমেন্টটা একটু গ্রুপে দিয়ে দিলে বেটার হতো, যে কি কি করা লাগবে গ্রুপে একটু দিয়ে দিলে সবার জন্য বেটার হতো আর কি। আচ্ছা, স্যার একটু কথা বলতাম আমি আপনার সাথে। হ্যাঁ বলেন। স্যার আপনি যে প্রজেক্টটা দিয়েছেন স্যার, এখন তো এই মুহূর্তে আমার একটু করা সম্ভব হচ্ছে না। অ্যাকচুয়ালি যে আপনাকে বললাম আমার প্রসেসরটা একটু ড্যামেজ হয়ে গেছে, এই কারণে আমার একটু টাইম লাগবে। স্যার প্রজেক্টগুলো যদি আমি আপনাকে পরে সাবমিট করি কোনো প্রবলেম হবে? প্রবলেম হলে তো কিছু করার নাই আসলে এখন, কারণ হচ্ছে আপনার তো এখন সমস্যা। সো আপনি পরে দিয়েন, সমস্যা নেই। আর জি স্যার, সবাইকে একটু আমার একটু বলে দিলে একটু সবাইকে। সমস্যা হচ্ছে, তো আমার একটু টাইম লাগবে প্রসেসরটা একটু কিনতে। আচ্ছা, হ্যাঁ আবির কি? স্যার সবাইকে একটা নির্দিষ্ট টাইম দিলে বেটার হতো না, যে কবের মধ্যে শেষ জমা দিতে হবে? হ্যাঁ টাইম তো দিব। জি আচ্ছা, স্যার। এখন এই প্রজেক্ট গুলো করতে আজকে হচ্ছে রবিবার, রবি মঙ্গল, আচ্ছা 7 তারিখের মধ্যে সবাই প্রজেক্ট গুলো সাবমিট করে দিবেন। 7 তারিখ ক্লাসের আগে আপনারা সবাই প্রজেক্ট গুলো সাবমিট করে দেবেন, অর্থাৎ বৃহস্পতিবারের আগে, ঠিক আছে? আমি আপনাদের 1 2 3 দিন সময় দিলাম। আচ্ছা, প্রজেক্ট ফাইলটা আবার এখানে দেখেন, পোস্ট করে দিই। ওকে, আজকে তাহলে আমরা ক্লাস 6 এ যেটা দেখব, আমরা মডিউলটা থেকে দেখে নেই কি কি বিষয়গুলো রয়েছে। আচ্ছা, ক্লাস 6 এ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে গ্রেডিয়েন্ট টেকনিক, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, টাইপ টুল, ঠিক আছে? আচ্ছা, তো এখানে গ্রেডিয়েন্ট টুল, আসসালামু আলাইকুম পেইন্ট বাকেট টুল, স্যার। আমি ক্যারেক্টার ডিজাইনটা বুঝিনি। ক্যারেক্টার মানে ওই যে কার্টুন, ঠিক আছে? আচ্ছা, গ্রেডিয়েন্ট টুল দেখবো আমরা, পেইন্ট বাকেট টুল, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, টাইপ টুল এবং ক্যারেক্টার প্যালেট। তো ফার্স্টে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। স্যার হ্যাঁ, স্যার আপনি বলেছিলেন 7 তারিখে, স্যার আমি আপনার প্রজেক্টের এটা 12 তারিখে জমা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমরা দেখব গ্রেডিয়েন্ট। স্যার সিসিতে সাবট্র্যাক্ট ফ্রন্ট হয় না, এটার কোনো সমাধান আছে? সাবট্রাক্ট ফ্রন্ট হয় না? জি না। সাবট্রাক্ট ফ্রন্ট কি শেপের ক্ষেত্রে না কিসের ক্ষেত্রে? আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে করতে গেলে হয় না। ও আচ্ছা, তাহলে আপনি এক্সক্লুড ওভারল্যাপ দিয়ে করবেন।
ওই আপনার নিচে এক্সক্লুড ওভারল্যাপের অপশন আছে, জি ঠিক আছে। এই যে এখানে এই যে এক্সক্লুড ওভারল্যাপিং আছে, এটা দিয়ে করবেন, তাহলে এটা দিয়ে করলে জি হবে। আচ্ছা দেখেন আমাদের ফটোশপে আমাদের হচ্ছে মোট 4 প্রকার গ্রেডিয়েন্ট রয়েছে, ঠিক আছে? 4 প্রকার গ্রেডিয়েন্ট রয়েছে, 5 প্রকার গ্রেডিয়েন্ট রয়েছে। আপনারা লিখে নেন। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর সবাই কিন্তু নোটের ছবি দিচ্ছেন না, আজকে সবাই নোটের ছবি দিবেন। লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট এন্ড ডায়মন্ড গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট এবং ডায়মন্ড গ্রেডিয়েন্ট, ঠিক আছে? লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড এবং ডায়মন্ড, ঠিক আছে? লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড। সো টোটাল 5 প্রকারের গ্রেডিয়েন্ট রয়েছে, ঠিক আছে? আচ্ছা, লিখেছেন এগুলো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে দেখবো যে একে একে যে এগুলো আমরা কিভাবে আসলে কাজ করতে পারি। লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড, এটা কোনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো, ঠিক আছে? ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্টে দেখবো আমরা গ্রেডিয়েন্ট কিভাবে আমরা পেতে পারি। আমরা যে কোনো টুল অবস্থা আমরা যদি গ্রেডিয়েন্ট পেতে চাই তাহলে জি প্রেস করবো। জি প্রেস করলে আমরা গ্রেডিয়েন্টে চলে আসবো। দেন এখন আমরা এখান থেকে যদি জাস্ট এভাবে একটা টান দিই, দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। গ্রেডিয়েন্ট বিষয়টা কি দেখেন, গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার কয়েকটা কালারকে দেখেন একসাথে এই যে কত স্মুথলি একটা কালারকে আরেকটা কালারের সাথে মিক্সড করে দেয়, ঠিক আছে? গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার একটা কালারকে আরেকটা কালারের সাথে মিক্সড করে দেয়। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে বক্সে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট এডিটর দেখতে পাচ্ছি। গ্রেডিয়েন্ট এডিটর থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটর থেকে আমরা হচ্ছে বিভিন্ন কালার নিয়ে আমরা কাজ করতে পারবো। এখান থেকে দেখেন আপনি চাইলে 2টা কালার নিয়ে আপনি যদি ওকে করে দেন, ঠিক আছে? 2টা কালার নিয়ে যদি ওকে করে দেন দেন অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন 2টা কালার নিয়ে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এটা অ্যাপ্লাই হবে কি লিনিয়ারলি। আচ্ছা, তারপরে এখানে ধরেন আপনি চাইলে 3টা কালার নিয়ে অ্যাপ্লাই করতে পারেন, এই যে এভাবে, বা 4টা কালার নিয়ে। এখন এখানে আপনি 3টা কালার অ্যাড করতে চান, এখানে ধরেন আছে 2টা, মানে এখানে ক্লিক করলেন দেখেন 2টা কালার, রেড এবং গ্রিন, ঠিক আছে? 2টা কালার, 2টা কালার নিয়ে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? রেড এবং গ্রিন 2টা কালার নিয়ে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা দেখছি যে 2টা কালার নিয়ে অ্যাপ্লাই করতে পারছি। তারপরে এখান থেকে আমরা যদি আরেকটা কালার নিতে চাই, মাঝে একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা আরেকটা কালার নিতে পারবো এখানে। এখন এখানে ডিফল্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারটা সিলেক্ট করা আছে, ঠিক আছে? দেখেন এখন এখান থেকে এখানে যদি এভাবে অ্যাপ্লাই করি,
মাঝখানটা কি হলো, এই পাশে রেড এই পাশে গ্রিন। এখন দেখেন যে আমি যদি চাই যে না এখানে এই রেড ইয়েলো গ্রিন এগুলো না, আমি হচ্ছে এগুলোতে অন্য টাইপের কালার অ্যাপ্লাই করবো, তো তাহলে এখানে দেখেন এক একটাতে আমি এক একটা কালার অ্যাপ্লাই করে দিব, এক একটাতে এক একটা কালার আমি সিলেক্ট করছি। দেন ওকে, ওকে করার পরে এখান থেকে এখান পর্যন্ত অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তো দেখেন এখান থেকে এখান পর্যন্ত অ্যাপ্লাই করলে কি হলো, আপনার হচ্ছে এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। মাঝখানে দেখেন এখন রেড, আর এক পাশে ব্লু, আর এক পাশে ম্যাজেন্টা। সো এভাবে যদি আরো কালার অ্যাপ্লাই করতে মানে এখানে অ্যাড করতে চান, এরকম ফাঁকা জায়গাগুলোতে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেন ওকে, এই যে দেখেন আপনি যে কোনো অ্যাঙ্গেলে আসলে এভাবে কালার অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, তো তাহলে কালার অ্যাপ্লাই তো করার প্রসেসটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে যে কালার আমরা ডিলিট করব কিভাবে। যদি ডিলিট করার প্রয়োজন হয় দেখেন এখানে ক্লিক করে ডিলিট অপশন আছে, অথবা টান দিয়ে জাস্ট নিচের দিকে ফেলে দিলেও ডিলিট হয়ে যাবে এভাবে, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ আমরা যে গ্রেডিয়েন্টটা দেখছি এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত যে আমি ক্লিক করছি, অ্যাপ্লাই করতেছি, দেখেন সমানভাবে এখন অ্যাপ্লাই হচ্ছে, অর্ধেক রেড অর্ধেক গ্রিন। বাট আপনি যখন হচ্ছে চাইবেন যে আমার রেডের পরিমাণটা বেশি অ্যাপ্লাই হোক, এখান থেকে এই যে এটাকে আপনি এইভাবে দিয়ে দেন। এখন যদি এখান থেকে অ্যাপ্লাই করেন, এই যে দেখেন রেডের পরিমাণটা বেশি অ্যাপ্লাই হচ্ছে, গ্রিনের পরিমাণটা কম। আবার আপনি যদি এখন কি করেন, গ্রিনের পরিমাণটাকে বাড়ায় এরকম করে দেন, এখন অ্যাপ্লাই করেন, এই যে রেডের পরিমাণটা কম। আর এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি। আর একটা বিষয় দেখাই, ধরুন এখন আমার দুইটাই আছে সমান সমান, তারপরে আমি চাইলে আমি এক একটা আমার এক এক মতো আমি অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরেন আমি চাচ্ছি যে এখানে গ্রিনের রেডের পরিমাণ বেশি হবে, তাহলে আমি এইভাবে নিয়ে অ্যাপ্লাই করবো। এই যে আমি যদি চাইতাম গ্রিনের পরিমাণ বেশি হোক, তাহলে এখান থেকে এভাবে নিয়ে ছেড়ে দিলেও দেখেন হয়ে গেল, ঠিক আছে। এই যে বুঝতে পারছেন, এই যে দেখেন, আর গ্রিনের পরিমাণ বেশি চাইলে এই পর্যন্ত নিয়ে ছেড়ে দিলেই হবে, আর রেডের পরিমাণ বেশি চাইলে হবে। তাহলে দেখেন এইভাবে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এভাবে আমরা দেখেন মানে মাউস কন্ট্রোলের মাধ্যমেও অ্যাপ্লাই করার ভিন্নতার উপরে ভিত্তি করেও আমরা কিন্তু এটা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা তো তখন লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করেন লিনিয়ারলি এক পাশ থেকে আরেক পাশে। আর হচ্ছে এখন দেখছি আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি করে দেখেন, রেডিয়ালি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়। আমি যদি এখান থেকে অনেকগুলো কালারের একটা গ্রেডিয়েন্টিং দেখেন, এই যে গোল হয়ে হয়ে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, গোল হয়ে হয়ে অ্যাপ্লাই হয়েছে। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এভাবে যদি অ্যাপ্লাই করি দেখেন সুন্দর না, মাল্টিপল টাইপের। এই যে আপনাকে যদি বলা হতো যে এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেন, তো আপনি কিন্তু সারাদিন ধরে চেষ্টা করলেও পারতেন না, আর এখন সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তারপর এটা হচ্ছে কি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট যেটা করে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে অ্যাপ্লাই করে, ঠিক আছে, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। তারপর আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট যেটা করে দেখেন এই যে রিফ্লেক্ট হওয়ার মতো, মানে রিফ্লেকশনের মতো করে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে। তারপর আছে কি
ডায়মন্ড গ্রেডিয়েন্টটা এরকম ডায়মন্ডের মতো অ্যাপ্লাই হয়। তো এটা দিয়েও কাজ করা যায়। দেখেন আপনি যদি এভাবে অ্যাপ্লাই করেন, দেখেন সুন্দর লাগতেছে দেখতে, ঠিক আছে। এই যে আচ্ছা, গ্রেডিয়েন্টের পরে পেইন্ট বাকেট টুল দেখবো আমরা। পেইন্ট বাকেট টুলটা গ্রেডিয়েন্টের নিচে আছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি এখানে তো কিছু ডিফল্ট গ্রেডিয়েন্ট গুলো দেওয়া আছে, যদি আমি আরো অন্য গ্রেডিয়েন্ট গুলো ইউজ করতে চাই তাহলে মানে বাইরে থেকে, তাহলে ওগুলা কিভাবে ইউজ গ্রেডিয়েন্ট করব? ইউজ করার সুযোগ নেই। আহ, এখানেই তো আপনি গ্রেডিয়েন্ট বানাইতে পারতেছেন, বাইরে থেকে আবার গ্রেডিয়েন্ট নিয়ে আসবেন। এখানে তো আপনি লাল, নীল, সবুজ, কালো সব গ্রেডিয়েন্টই তো অ্যাড করার সুযোগ রয়েছে। এটা তো ব্রাশ না যে আপনি বাইরে থেকে অ্যাড করবেন। আচ্ছা, এখন আমরা স্যার হ্যাঁ স্যার আমি না রিফ্লেক্টেডটা বুঝিনি। রিফ্লেক্ট হচ্ছে রিফ্লেকশনের মতো করে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে আর কি, মানে একটু প্রতিফলিত হচ্ছে এরকম টাইপের লাগবে আর কি লুকিংটা। এই যে অনেকটা যে রিফ্লেকশনের মতো হবে আর কি লুকিংটা, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। এখন আমরা দেখি পেইন্ট বাকেট টুল। পেইন্ট স্যার বাকেট, আমার কোয়েশ্চেন ছিল, হ্যাঁ যে বলো। কোনো দুইটা গ্রেডিয়েন্ট কি একটাতে ইউজ করা যাবে একসাথে? না, যে এটা কোনো একটা ইউজ করতে হবে, মানে 5টা টাইপস থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে একবার? যদি একটা ডকুমেন্টে মানে আলাদা আলাদা অবজেক্ট থাকে বা এরকম আলাদা আলাদা সিলেকশন থাকে, তাহলে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট তৈরি করা যাবে। যেমন এখানে আমি চাইলে এখন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। যেমন এটা একটা, দেন আমি এখানে এটার মধ্যে এখন আমি আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। মানে এইভাবে একই ডকুমেন্টে আমি চাইলে অনেকগুলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। কিন্তু এই একটার মধ্যেই দুইটা অ্যাপ্লাই করলে যেটা হবে আসলে, মানে এই যে এটার মধ্যে এখন আমি মানে পরে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব ওইটাই মানে এটার উপরে থাকবে, এটা হচ্ছে আসলে মেইন কথা, ঠিক আছে। মানে শেষে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হবে সেটাই তো দেখা যাবে, ভিজিবল হবে, আগের গুলো তো ঢেকে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে বিষয়। তবে একটা ডকুমেন্টে যদি মানে গ্রেডিয়েন্ট আমি অনেকগুলো ইউজ করতে চাই, তাহলে এরকম আলাদা আলাদা সিলেকশনের মধ্যে এভাবে দিতে হবে আর কি, ঠিক আছে। জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। এখন আমরা যেটা করবো, সাইকেলে আপনি তোমার অ্যাসাইনমেন্ট করা হয়েছিল সাইকা, তারপরে হচ্ছে তুষ্টি, অ্যাসাইনমেন্ট তো মনে হয় দেখিনি আজকে। স্যার আমার আজকে করা হয়নি। কেন? স্যার আমার শরীর খারাপ ছিল একটু। আপনাকে ওই যে আমি এই কালকের মধ্যে জমা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আর সাইকা? স্যার আমার বাসায় গেস্ট আসছিল, তার জন্য করা হয়নি, আর 2 দিন বিজি ছিলাম একটু। প্রজেক্ট দেওয়া হয়েছে, দেখছিলা প্রজেক্ট গুলা? জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা পেইন্ট বাকেট টুলের কাজ দেখবো। পেইন্ট মানে তো পেইন্ট করা, বাকেট মানে বালতি, জানি তো। বালতি দিয়ে কি করে? বালতি দিয়ে তো হচ্ছে পানি ঢালে, পানি রাখা হয়। পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা কি করবো, রং ঢেলে দিব। যেমন যদি এখানে একটা ক্লিক করে, এই যে রংটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এখানে। আমি যদি এখানে রেড কালার নিয়ে এভাবে ক্লিক করি, এই যে সেটা কালার অ্যাপ্লাইয়ের আর একটা মাধ্যম আর কি। তো এই কাজটা আমরা অল্টার ডিলেট বা অল্টার ব্যাকস্পেস এটা দিয়ে আসলে মূলত করে থাকি। সেহেতু আমাদের এটা খুব বেশি আসলে ব্যবহারের প্রয়োজন হবে না, ঠিক আছে। এটা আসলে লাগে না, তবে আমাদের সবগুলো টুল জেনে রাখা দরকার, সেই হিসাবে আমরা জানলাম আর কি। আচ্ছা, তারপর এখন আমরা দেখবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে।
ইমেজ অ্যাডজাস্টমেন্ট। ইমেজ অ্যাডজাস্টমেন্টটা দেখার জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা দেখুন, এখানে একটা ছবি আমি রেখেছি, আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা গ্রুপ করে নিই, আমি পরে ডিফারেন্সটা যাতে দেখা যায়। এখন ছবিটা দেখে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, তাই না? আমি কিছুক্ষণ কাজ করব, কাজ করার পরে আর এই ছবিটা ভালো লাগবে না, ঠিক আছে? তখন মনে হবে যে এই ছবিটা বেশি ভালো ছিল না। আচ্ছা দেখেন, এখন কিন্তু দেখে মানে বেশ ছবিটা ভালো মনে হচ্ছে, তাই না? আচ্ছা দেখেন, আমি জাস্ট 2 মিনিট পরে দেখেন কেমন হয়। ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, ব্রাইটনেসটা বাড়াই দিলাম, এখান থেকে কন্ট্রাস্টটা আমি বাড়াই দিলাম। তারপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। ব্রাইটনেসের কাজ কি? ব্রাইটনেসের কাজ হচ্ছে ছবির ব্রাইটনেসকে বাড়ানো। এদিকে যদি দেই, এই যে ছবির ব্রাইটনেসটা বাড়তেছে, ঠিক আছে? আর ব্রাইটনেস বাড়ালে একটু ভুল হয়, তখন এই যে কন্ট্রাস্ট বাড়াই দিতে হয়, একটু কন্ট্রাস্ট বাড়াইলে ছবিটা স্বচ্ছ হয়, ঠিক আছে? তারপরে এখন আমরা যেটা করব, লেভেলস, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস। এই যে এই সাইড থেকে এটা যদি আমি ডানের দিকে একটু ড্রাগ করি, মানে ডানের দিকে বাড়াই, তাহলে যেটা হবে যে আমার ছবির মধ্যে যে কালো যে অংশগুলো, কালো যে রংগুলো, এগুলো আরো বেশি কালো হবে। দেখেন, একটু লক্ষ্য করেন, এখানে কালো কোনগুলো, চুল এবং তার ড্রেসটা এই যে কালো হচ্ছে। আমি যদি ডান পাশেরটা যদি আমি বামের দিকে নিয়ে আসি, তাহলে কি হবে? সাদা অংশগুলো আরো বেশি সাদা হবে। আর এটা কি করছে? কালোকে আরো বেশি কালো করছে, আর এটা সাদাকে আরো বেশি সাদা করছে। আর এই মাঝের যে মিডল পয়েন্টারটা আছে, এটা যদি আমি ডানের দিকে নেই, তাহলে কালো সাদা উভয়টাই কালো হবে। আবার এটা যদি আমি বামের দিকে নেই, কালো সাদা দুইটাই কালো হবে, সাদা হবে এখন আমার। দেখ, আমি এতটুকুই রাখছি এটা। তারপর এখানে আরো আছে কার্ভস। কার্ভস এর কাজ হচ্ছে, আমি যদি এই থেকে উপরে দিকে হবে নেই, তাহলে এই যে ফর্সা হচ্ছে আরো, ঠিক আছে? আচ্ছা, তারপর নিচ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে স্যার এক্সপোজ। কার্ভ আর কি বলে ব্রাইটনেস কি এক? না, কার্ভস আর ব্রাইটনেস এক হবে কেন? ব্রাইটনেস তো তাহলে দুইটার হচ্ছে ভিন্ন ভিন্ন মানে কাজ কি? ব্রাইটনেস তো আপনার উজ্জ্বলতা বাড়ালো এরকম, আর কার্ভস তো হচ্ছে আপনার ফর্সা করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে RGB, তিনটা কালার নিয়ে, তিনটা চ্যানেল নিয়ে কাজ করে, রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু তিনটা চ্যানেল নিয়ে কাজ করে। আর যদি ব্রাইটনেস কি তিনটা নিয়ে কাজ করে না? ব্রাইটনেস মানে কি? আলো বাড়ায়। ব্রাইট বোঝেন না? উজ্জ্বলতা বাড়াচ্ছে। এটা স্যার রেড, গ্রিন, ব্লু। উজ্জ্বলতা তো গ্রিনেরও থাকতে পারে, রেডেরও থাকতে পারে, ব্লুরও থাকতে পারে। দেখেন, আপনি এখান থেকে যেটা করতে পারতেছেন, চ্যানেল অনুসারে আপনি বাড়াতে পারতেছেন। কারণ আপনি যদি শুধু রেড, ছবিটাকে একটু রেড রেড ভাব করবেন, এইখান থেকে আপনি যদি এদিকে উপরের দিকে নেন, দেখেন ছবিটা এখন একটু রেড রেড টাইপের লুক আসছে। আপনি যদি এখান থেকে ব্লুটা সিলেক্ট করে যদি উপরের দিকে নেন, দেখেন এই ছবিটা একটু ব্লু ব্লু লাগতেছে। সিনেমাটিক যে লুকটা থাকে আর কি, সেখানে হচ্ছে একটু ব্লু ব্লু টাইপের দেখা যায়। তো এখানে আমরা এখান থেকে কার্ভস ইউজ করে আমরা এরকম আলাদা আলাদা ভাবে কালার দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে? এটা মূলত তিনটা চ্যানেলের সমন্বয়। আর যদি আমরা RGBটা সিলেক্ট রাখি, তাহলে তিনটা চ্যানেল নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারি। ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনি হচ্ছে টেলিভিশন, কালার টেলিভিশন তো মনে হয় ইউজ করছেন, ওইখানে দেখবেন যে রিমোটেও ব্রাইটনেস কন্ট্রাস্ট থাকে, ঠিক আছে? আপনার
ওই ওইরকম অপশনই আর কি, সেম অপশনটাই। তারপর হচ্ছে ভাইব্রেন্স, এক্সপোজিওর দেখায় নাই না, এক্সপোজিওর। এগুলো দেখলে সবই আপনার কাছে সেমই মনে হবে, সিমিলার টাইপেরই মনে হবে, বাট এগুলোর এক একটা অপশনের কাজ আলাদা আলাদা। এটা আপনি আরো কাজ করতে করতে বুঝবেন। এগুলো আসলে কাজ না করলে, নিজে না করলে আসলে ওইভাবে বলে বোঝানো কঠিন। জি স্যার, দেখতে বুঝতে পারছি। সবগুলোই আপনার কাছে সেম টাইপই লাগবে। যেমন এটা বাড়াইলো আপনি বলবেন যে এটাও তো ব্রাইটনেসের মতোই লাগছে, তাহলে পার্থক্য কি? এখন জি স্যার। পার্থক্য আসলে আপনাকে জানার মতো এরকম মানে ওয়ে নাই, এটা আপনাকে নিজে করলে আপনি বুঝতে পারবেন। অফসেটটা এদিক থেকে আমি যদি বামের দিকে নিই তাহলে আর একটু ক্লিয়ার হচ্ছে, দেখেন আমার কারেকশন এই থেকে নিলে, এটা আবার ডানে নিলে ক্লিয়ার হচ্ছে। আমরা এটা একটু বামের দিকে নিই। আচ্ছা, অলরেডি অনেক কাজ হয়ে গেছে। এখন দেখেন আমরা একটু জাস্ট স্পট হাইলাইটিং ব্রাশ টুল দিয়ে একটু স্পট গুলোকে রিমুভ করে দিই। আচ্ছা দেখেন, আমরা জাস্ট যদি এখন ডিফারেন্সটা দেখি, আগেরটা আমি বলছিলাম যে এটা আর ভালো লাগবে না, দেখেন তো এটা আর ভালো লাগতেছে এখন। দেখেন এটা দেখার পর কি আর ওইটা ভালো লাগে? তবে এটার ব্রাইটনেসটা আমাদের মনে হয় আরেকটু কমিয়ে দিই আমরা। ওকে, সো এখন দেখেন এখন ঠিকঠাক আছে, তাই না? সো এটা দেখার পরে দেখেন আগেরটা আর ভালো লাগতেছে, এটা কেমন, আগেরটা কেমন ঘোলা ঘোলা লাগছে না? আর এটা দেখেন কত ক্লিয়ার, দেখেন এটা আর ভালো লাগে? এটা দেখার পরে এটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে, অথচ ফার্স্টে যখন দেখাইছিলাম তখন কিন্তু ওইটাও ভালো লাগছিল, তাই না? আমি বললাম আপনাদেরকে যে ভালো লাগবে না, পরে দেখেন এটা। এখন আমরা এটা একটু বিফোর আফটার করি, তাহলে ডিফারেন্সটা আরো সহজে দৃষ্টিগোচর হবে। দেখেন এখন দেখেন ডিফারেন্সটা আপনাদের চোখের সামনে, এই কাজটা কিন্তু করা হলো, ঠিক আছে? সো এটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আপনার একটা ছবিকে কালার কারেকশনের মাধ্যমে আরেকটু যে সুন্দর করা হচ্ছে, এগুলোকে আপনার ইমেজ অ্যাডজাস্টমেন্ট বলা হচ্ছে। দেখেন সেম ছবি আগে কেমন ছিল, এডিট করার পরে এখন কেমন হলো, কতটুকু সৌন্দর্য বাড়লো। আর এইসব ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখন কেউ যদি বলেন যে স্যার ব্রাইটনেস কন্ট্রাস্ট এইটা হচ্ছে আপনার কি বলে যে কতটুকু অ্যামাউন্ট দেওয়াটা হচ্ছে মানে ইয়ে হবে, কি বলে কতটুকু অ্যামাউন্ট দিলে এটা ঠিক হবে, বা এটার কোনো স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আছে কিনা? দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্টের কোনো স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট বলা যায় না, কারণ হচ্ছে একটা ছবি ধরেন আপনার লাইট অন করে আপনার আপনার ছবিটা তুললেন, আর একটা ছবি লাইট অফ করে আপনি তুললেন, যে ছবিটা একটু ডার্ক টাইপের ওইটার ক্ষেত্রে আমার ব্রাইটনেসটা একটু বেশি বাড়ানো লাগবে, ধরেন আমি 80 দিলাম ব্রাইটনেস। এখন যেটাতে আপনার লাইট জ্বালিয়ে তুলছেন অলরেডি ব্রাইটনেস আছে, সেটাতে যদি ওইটাতেও আপনি 80 দেন, তাহলে কি দুইটার ক্ষেত্রে সেম হবে? একটার ক্ষেত্রে মানে ওভার ব্রাইটনেস হয়ে যাবে, আর আরেকটার ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে? সো এই জন্যই আসলে এটা কখনো বলা যায় না নির্দিষ্টভাবে যে
এক্সাক্ট অ্যামাউন্ট কত দেওয়া উচিত বা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট কত দেওয়া উচিত এগুলো বলা যায় না, এটা আপনার ইমেজের উপরে ডিপেন্ড করবে মূলত। ঠিক আছে, তো যেভাবে আপনার ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজটা করে আপনারা হচ্ছে যেটা করবেন আরো যে অপশনগুলো দেখালাম এরকম এখানে আসলে আরো অনেকগুলো অপশন আছে, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, কালার লুকআপ, পোস্টারাইজ। ঠিক আছে, এগুলো অ্যাপ্লাই করে করে দেখতে হবে, এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন আপনারা। আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট থাকবে আজকে মূলত ইমেজ অ্যাডজাস্টমেন্টটাই, তবে আরো কিছু বিষয় দেখাবো এখন, যেটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট। আচ্ছা, এখন দেখেন এই গাড়িটা রেড কালার, তাই না? এটাকে আমি হচ্ছে ব্লু কালারের একটা গাড়ি বানাবো। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার, এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা করব, গাড়িতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে রেজাল্টে ক্লিক করে আমরা ব্লু কালার দিয়ে দিব। আচ্ছা, কোথাও কোথাও কালার হয়েছে, কোথাও হয় নাই, তাই না? আমি যেটা করব অ্যাড স্যাম্পল, এটাতে ক্লিক করব, করে এই জায়গাতে ক্লিক করব যেখানে কালার হয় নাই। ওকে, অলরেডি দেখেন গাড়ির কালার হয়ে গেছে সব জায়গায়। দেন এখন এখান থেকে আমরা লাইটনেসটা একটু বাড়ায় যদি দিই, বা এখান থেকে স্যাচুরেশনটা আমি এখান থেকে বাড়ায় দিতে পারি, তাহলে গাড়িটা আরো কালারফুল হবে। দেন ওকে করে দিলাম। দেখেন শেড টেড গুলো যেরকম ছিল একদম সেরকমই আছে। ঠিক আছে, এবং গাড়ির চাকার কালার গুলো কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, জাস্ট বডি যেটা রেড ছিল সেটা এখন ব্লু হয়ে গেল। এই গাড়িটা যে রেড কালার ছিল কেউ এখন ধরতে পারবে? ধরতে পারবে না। আর এই কালারটা কিন্তু আপনি যদি এভাবে ধরেন করতে যাইতেন, ভালোই তো এটা। বা আপনি হচ্ছে এটা ধরেন এই ম্যাজিক টুল দিয়ে আপনি এভাবে ধরেন সিলেক্ট করলেন, অ্যাপ্লাই করেন, কি হলো? এরকম হয়ে গেল। ঠিক আছে, কোনো ওই যে বডির যে শেড গুলো ছিল শেড গুলো কিন্তু হারিয়ে গেল, বাট এটাতে দেখেন শেড গুলো সব সেম আছে। দেখেন মজার না বিষয়টা? স্যার এভাবে কালার দেওয়াতে এই যে সাদা সাদা একটু দেখা যাচ্ছে না, ওইটা তো আর ঢাকা যায় না। কোনটা? এই যে একটু সাদা সাদা যেটাতে ছিল রেডের সময়, কোনটাতে সাদা সাদা ছিল? এই যে হালকা, কোনটাতে সমস্যা? মানে রেডটা ঢাকা গেছে কিন্তু রেডের সাথে যে একটু সাদা সাদা বোঝা যাচ্ছে, এটা তো ঢাকা নেই। সলিড কালার দিলে তো পুরো সবগুলোই ঢাকে। সলিড কালার দিলে সবগুলো ঢাকে? হ্যাঁ, এটাতে সবগুলো তো ঢাকে নাই, এটাতেও তো শেড আছে। জি স্যার, এটাই বলতেছি, কিন্তু ওইটা দিলে তো এই শেড গুলো দেখা যাবে না। হ্যাঁ, সেটাই তো, এই জন্যই তো আমরা হচ্ছে এই অপশনটা ব্যবহার করব। এটা তো কাজই এই জন্য। অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার, এখানে ক্লিক করব, ক্লিক করে ফার্স্টে একটা ক্লিক করবেন নরমালি কালারের উপরে, তারপরে অ্যাড টু স্যাম্পলে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড টু স্যাম্পল পর আগে রেজাল্টে ক্লিক করে যে কালারটাতে গাড়িটা আমি করতে চাচ্ছি ওই কালারটা আগে দিব, দিয়ে দেন আমি কি করব, এখান থেকে অ্যাড টু স্যাম্পল নিয়ে আরো কালারগুলোতে ক্লিক করব। সরি, অ্যাড টু স্যাম্পলে ক্লিক করা হয়নি। এবার হচ্ছে দেখেন, এখান থেকে স্যাচুরেশন পরিমাণটা বাড়ানো কমানো করা যাবে।
দেন এখান থেকে লাইটনেসটা কমানো যাবে, লাইটনেস এখান থেকে কমানো যাবে, বাড়ানো যাবে। গাড়িটা একদম সাদা হয়ে গেছে। আর এখান থেকে হিউ স্যাচুরেশন, এই হিউ আপনি এটাতে বাড়ানো কমানো করান, দেখেন এক এক ধরনের কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন কত ধরনের গাড়ি। সো এভাবে আমরা বিভিন্ন ধরনের দেখেন কালার আমরা করে ফেলতে পারি। সো এটা শুধুমাত্র আপনার যে গাড়ির ক্ষেত্রে আপনারা করতে পারবেন তা না, এটা আপনারা শাড়ি বা বিভিন্ন ড্রেসের ক্ষেত্রেও করতে পারেন। দেখেন যেমন শাড়ি, এখানে ক্লিক করলাম, দেন ধরেন নেই নাকি নেই, দেখি আমরা এটা চেঞ্জ করতে পারি কিনা। এটা হচ্ছে জেএফআইএফ, এটা হবে না। না, শাড়িটা কি করতে পারবো? কঠিন হবে মেবি, তারপরে দেখি চেষ্টা করে হয় কিনা। আচ্ছা, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার। ফার্স্ট এখানে একটা ক্লিক, দেন রেজাল্টটা ক্লিক করে ধরেন আমি শাড়িটা বানাবো ব্লু কালারের। আই লাইক ব্লু। ওকে, দেখেন হয়ে গেছে। ঠিক আছে, সো আগে কালারটা কেমন ছিল এরকম, দেন এখন এই যে এই শাড়ির চেয়ে তো এই শাড়িটাই বেশি ভালো লাগতেছে আমার কাছে, কিন্তু এই ড্রেসে বেশি ভালো লাগতেছে, এই কালারে কিন্তু বেশি ভালো লাগতেছে। ঠিক আছে, তো দেখেন তাহলে আপনার একাধিক শাড়ি কেনার প্রয়োজন নেই, একই ড্রেস কিনে আপনি জাস্ট কালার চেঞ্জ করে করে নেবেন। ঠিক আছে, যখন পিক ছাড়বেন কালার চেঞ্জ করে করে নিয়ে আপলোড করে দিলে হয়ে গেল। আচ্ছা, তো এইভাবে তাহলে আমরা কালার রিপ্লেসমেন্টের কাজটা করতে পারি, মজার একটা কাজ। আচ্ছা, মজার কাজগুলো দেখছি, এখন আমরা হচ্ছে মানে মজার কাজ না সেরকম অপশন গুলো দেখবো। এখন টাইপ টুল এবং ক্যারেক্টার প্যালেট, এগুলো মজার না হলেও এগুলো আমাদের খুব প্রয়োজনীয়। আমরা এখন দেখবো টাইপ টুল। লেখার ক্ষেত্রে আমাদের টাইপ টুল প্রয়োজন হয়, কিবোর্ড থেকে টি প্রেস করলে আমরা টাইপ টুলটা পেয়ে যাই। দেন টাইপ টুলটা নিয়ে আমরা এখানে কিছু লিখতে পারি। আচ্ছা, ফার্স্টে এখানে যেটা রয়েছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলির মধ্যে অনেকগুলো ফন্টের সমষ্টি রয়েছে, দেখেন অনেক ফন্ট। যারা এমএস ওয়ার্ডে কাজ করেন তাদের কাছে এটা পরিচিত মনে হতে পারে। তারপরে এক একটা ফন্টের আবার এক একটা ধরনের স্টাইল থাকে, যেমন মাইরিয়াট প্রো ফন্টে রেগুলার, বোল্ড, ইটালিক, সেমি বোল্ড, এরকম বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তারপরে আছে ফন্টের সাইজ, দেখেন 6 থেকে 72 পিটি পর্যন্ত ফন্টের সাইজ দেওয়া রয়েছে। ঠিক আছে, 6 থেকে 72 পর্যন্ত, কিন্তু আপনি যদি চান এর চেয়েও ছোট বা বড় সাইজে ফন্ট নিতে আপনি কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, এর চেয়েও ছোট বা বড় সাইজে আপনি চাইলে ফন্ট নিতে পারবেন। যেমন এখানে 300 সিলেক্ট করা আছে, কারণ আমার যদি 300 দরকার হয় এভাবে সিলেক্ট করে নিয়ে 300 দিলে হলো, বা আমার যদি 100 দরকার হয় 100 দিয়ে ইন্টার দেবো তাহলেই হলো। দেন এখানে আমরা এখন লিখতে পারবো মাহমুদ, মাহমুদ লেখা হয়ে গেল। ঠিক আছে, তারপরে এখন এই যে লেখাটা লিখছি, এখন এটা এখান থেকে বেশ কিছু অপশন আছে। নান, দেখেন নানটা সিলেক্ট রাখলে টেক্সটটা কেমন হয়ে গেল। তারপরে হচ্ছে শার্প, শার্প যদি দেখেন দেখতে সুন্দর লাগছে, তো এখান থেকে শার্পটা আপনারা সিলেক্ট রাখবেন। আরো অপশন আছে ক্রিস, তারপরে স্ট্রং, স্মুথ। ঠিক আছে, তো এখান থেকে যেটা করবেন আপনার শার্পটা সিলেক্ট রাখবেন।
আচ্ছা, তারপর এখানে এখন রয়েছে যে অ্যালাইনমেন্ট। আপনি যখন নরমালি লেফট থেকে কিছু লিখবেন, ঠিক আছে, লেফট থেকে কিছু লিখবেন আপনি, তখন এখান থেকে অ্যালাইনমেন্ট হওয়া উচিত কোনটা? এটা। যখন আপনি রাইট সাইড থেকে কিছু লিখবেন তখন আপনার অ্যালাইনমেন্ট হওয়া উচিত এটা, ঠিক আছে। যখন আপনি সেন্টার থেকে কিছু লিখবেন তখন আপনার অ্যালাইনমেন্ট হবে এটা। লেখাটা দেখেন মাঝ পয়েন্ট থেকে দুই সাইডে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনি টেক্সটের কালার চেঞ্জ করবেন, তাহলে আপনি এইভাবে টেক্সট দিয়ে এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা কয়েকটা ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। দুই তিনটা ক্লিক করলেও সবগুলো টেক্সট সিলেক্ট হবে, অথবা এইভাবে এক পাশ থেকে দৌড়ে এইভাবে এক পাশে সিলেক্ট করবেন। দেন এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো কালারটা এখানে দিতে পারবেন। দেখেন যে কালার ইচ্ছা সেই কালারের টেক্সট এখান থেকে দেওয়া যাবে। এই যে, অথবা কালার চেঞ্জ করার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে কি ওই অল্টার ডিলেট দিলে কালার কিন্তু দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা এখানে টাইপ টুলের বিষয়গুলো দেখলাম। দেন এখন আমরা দেখি এটা লেখা লিখলাম। এটা সিলেক্ট করে আমরা যদি এটাতে ক্লিক করি, এখান থেকে এআরসি এটাতে ক্লিক করলাম, দেখেন কি হচ্ছে, টেক্সটটা এইভাবে আমরা ব্যান্ড করতে পারছি। হরিজন্টাল ডিস্টরশন দেখেন এই সেট থেকে টেক্সটটা ছোট থেকে বড় হতে হতে ওইদিকে যাচ্ছে। যদি এইদিকে নেই, এই যে এই এখান থেকে ছোট থেকে বড় হতে হতে ডান দিকে যাচ্ছে, ঠিক আছে। এরকম আরো বিভিন্ন অপশন রয়েছে, এআরসি লোয়ার, এআরসি আপার, তারপর হচ্ছে এখানে শেল লোয়ার, শেল আপার, ফ্ল্যাগ। এখানে ফ্ল্যাগে ক্লিক করলে দেখেন ফ্ল্যাগের মতো স্টাইল হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে আপনি বিভিন্ন ধরনের স্টাইলে কিন্তু চাইলে করতে পারেন। দেন আরো অপশন আছে, আরেকটা আছে ফিশের মতো, ফিশ দেখেন মাছের মতো হয়ে গেছে, ঠিক আছে। সেভাবে আপনি চাইলে টেক্সটের মধ্যে বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারেন। স্যার এই অপশনটার নাম যেন কি বললেন? এটা হচ্ছে ওয়ার্ড টেক্সট। স্যার এটার ভিতরে গোল করে কিভাবে লিখবো? মানে উপর দিক দিয়ে লেখা যাবে আবার নিচের দিক দিয়েও গোল হবে, দুইটাই গোল হবে। ওইভাবে তো গোল করে লেখা যাবে না। এরকম একটা স্কুলের লোগোতে যেরকম থাকে না, উপরের দিক দিয়ে থাকে নিচের দিক দিয়েও লেখা থাকে, ওইরকম ভাবে কিভাবে লেখা যায়? উপরে অর্ধেক নিচে অর্ধেক করতে চাইলে এই ব্যান্ড দিয়ে করতে হবে। তবে একবারে যদি চারপাশে এরকম গোল করে নিতে চান তাহলে ওটা এভাবে হবে না, ওটা ইলাস্ট্রেটরে করতে হয় লোগোর কাজ। পিএস দিয়ে মানে হয় না এটার কাজ না, এই তো। এটা দিয়ে আপনি যতটুকু করতে পারেন, এই যে জি স্যার, আমি অনেকটা ট্রাই করছিলাম বাট পুরোপুরি হয় না। এভাবে হয়তো আপনি এরকম করলেন, আবার ধরেন নিচে দরকার হবে আপনার, তখন সেক্ষেত্রে আপনি এভাবে আর একটা লিখলেন কিছু। দেন এখন আপনি যেটা করতে পারেন, এটাকে এই যে নিচ দিয়ে এভাবে দিয়ে দিলেন। এই করা এরকম করা যাবে আর কি। একটু আমরা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এই যে এরকম ট্রাই করতে পারেন। এখানে আমরা দিয়ে দিলাম যে এস্টাবলিশ,
199। এভাবে আপনি ওই আপার টা দিয়ে এবং লোয়ারটা দিয়ে ডানে বামে এভাবে দিয়ে আপনি চাইলে এই কাজটা আপনি করতে পারেন। ঠিক আছে, তবে এই ধরনের কাজগুলো আসলে বেটার হয় আপনার ইলাস্ট্রেটরে। এখন আমরা দেখবো টাইপ টুলের মধ্যে আর কি কি টুল রয়েছে। টাইপ টুলের মধ্যে আরো আছে ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল। এতক্ষণ আমরা দেখেছি হরিজন্টাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুল দিয়ে যেটা হয়, লেখাটা হরিজন্টালি হয়। আমরা প্লাস ঠিক আছে, লেখাটা হরিজন্টালি হচ্ছে। এখান থেকে আমরা যদি ভার্টিক্যাল টাইপ টুল নিই, এই যে লেখাটা ভার্টিক্যালি হচ্ছে, তো এটা আসলে লাগে না। তারপরে যেটা রয়েছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। দেখেন এই যে ক্লিক করলাম, এটা ক্লিক করতে লিখতে হবে হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল দিয়ে। আমি লিখলাম কি, দিচ্ছি হচ্ছে সাইকা। দেন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন এভাবে আমরা বড় করে নিলাম। এখন দেখেন সাইকা। এর মধ্যে দেখেন কি হলো, এই যে অক্ষরগুলোর মধ্যে দিয়ে দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে। রেজুলেশনটা একটু বাড়ায় নিই। রেজুলেশন তো বাড়ানোই আছে। দেখেন এই যে মেয়েটার ফেসটা দেখেন, এই সাইকাই অক্ষরগুলোর মধ্য দিয়ে দেখেন এই মেয়েটাকে দেখা যাচ্ছে, দেখছেন? দেখেন মেয়েটার আকৃতিটা কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে এটার মধ্য দিয়ে। দেখেন অক্ষরের মধ্য দিয়ে আকৃতিগুলো কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে, দেখছেন? এতটুকুর মধ্যেই। তো তাহলে এইভাবে আমরা এই মজার কাজটা কিন্তু করতে পারি। কিভাবে করছে আবারও দেখি। হচ্ছে এখানে আমরা লিখব কি তিশা।
কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে হবে। এই দেখেন তিশা, এখানে তিশা এই টেক্সটের মধ্য দিয়ে দেখেন মেয়েটাকে বোঝা হচ্ছে। এইভাবে কিন্তু তাহলে দেখেন আপনি এই মাস্কিং কাজটা করতে পারেন। এইটা করার পরে কিন্তু এটা টেক্সট থাকে না, ওটা ইমেজ হয়ে যায়। আর একটা আছে কি ভার্টিক্যাল, আরেকটা আছে ভার্টিক্যাল। একই জিনিস, এটা জাস্ট ভার্টিক্যালি হচ্ছে। কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলেই হয়ে গেল। এই যে, ঠিক আছে। আচ্ছা, এখানে নাক আর ঠোঁটটা দেখা যাচ্ছে। একই জিনিস এখন লম্বা ভাবে হলো, অর্থাৎ ভার্টিক্যালি হলো। তাহলে টাইপ টুলের মধ্যে যে টুলগুলো ছিল এগুলো আমরা সব দেখলাম। এখন আমরা দেখব কি ক্যারেক্টার প্যালেট। ক্যারেক্টার প্যালেটটা পাবো কিভাবে? উইন্ডো থেকে ক্যারেক্টার, এই ক্যারেক্টার প্যালেটে বেশ কিছু অপশন রয়েছে। এখানে প্রথম যে অপশনগুলো রয়েছে ফন্ট ফ্যামিলি, তারপর ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, এগুলো তো আমরা এখান থেকেই দেখেছি। এখানে আমরা কিছু নতুন অপশন দেখব। ধরেন টেক্সট আর স্টাইল আমরা রেগুলার করে নেব। আচ্ছা, এতটুকুই থাকুক। এই টেক্সটটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে একটা পেস্ট করলাম, কয়েকটা লাইনে করলাম। ঠিক আছে। এখন ধরেন আপনার মনে হচ্ছে যে টেক্সটগুলোর মাঝে গ্যাপটা আর একটু বাড়ানো দরকার। এখন আপনি যদি নরমালি ইন্টার প্রেস করেন তাহলে কি হবে? গ্যাপটা বেশি বেড়ে গেল। এখন এতটা গ্যাপেরও প্রয়োজন নাই। এখন কিভাবে কি করবেন? অথবা ধরেন বাড়ানো তো দূরে থাক, গ্যাপটা আরো কমানো লাগবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা করতে হবে, এখান থেকে আমরা আচ্ছা এই যে এখান থেকে যদি আমরা অ্যামাউন্ট এইভাবে বাড়াই, দেখেন বেড়ে যাচ্ছে। আপনি যতটুকু অ্যামাউন্ট ইচ্ছা এইভাবে এখান থেকে বাড়াতে পারেন এবং নিচের দিকে কমালে কমবে। ঠিক আছে। এদিকে এভাবে বাড়ানো যাবে এবং নিচ থেকে এভাবে কমানো যাবে। তারপরে এখানে যে অপশনটা আছে, তাহলে লিডিং এর কাজ হচ্ছে লাইনের মাঝে স্পেস গুলো বাড়ানো বা কমানো। এটাকে অটোতে রেখে দেন। যদি আপনার বাড়ানো কমানোর প্রয়োজন না হয় তাহলে অটোতে রাখবেন। তারপর এইটা কি আপনার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স যেটা করে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের মধ্যে স্পেস বাড়ানো কমানোর কাজ করে। ঠিক আছে। অনলি একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের মধ্যে যে স্পেস বার প্রেস করলে যেরকমটা হয় আর কি। আর এটা ট্র্যাকিং, এটা খুব ভালো কাজ করে। এটা যেটা করবে আপনার এই যে টেক্সটগুলোর মাঝে স্পেস বাড়াবে। ঠিক আছে। আর এদিকে দিলে স্পেস কমবে, আর এদিকে দিলে স্পেস বাড়বে। আর নরমালি যদি স্পেস বাড়ানো কোনো প্রয়োজন না হয়, ডিফল্ট ভাবে এটা জিরোতে রাখবেন। ঠিক আছে। এই যে এরকম জিরোতে রাখতে হবে। তাহলে আমরা ম্যাট্রিক্স দেখলাম, ট্র্যাকিং দেখলাম, এবং লিডিং, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে কি, এটা ভার্টিক্যালি স্কেল। এটাতে যেটা হয়, যদি এখান থেকে অ্যামাউন্ট বাড়াই,
এই যে ভার্টিক্যালি টেক্সটটা দেখেন লম্বা হচ্ছে, মানে টেক্সটটা এখন হাইটে লম্বা হচ্ছে। আর যদি আমরা এভাবে এখান থেকে অ্যামাউন্ট দেই তাহলে ওয়াইডে টেক্সটটা বাড়ছে, ঠিক আছে, মানে মোটা ওয়াইডের দিক থেকে বাড়তেছে, অথচ টেক্সটের সাইজ কিন্তু সেম। আর এটা প্রয়োজন না হলে ডিফল্ট হবে 100 রাখতে হবে। আচ্ছা, আর নিচে এটা হচ্ছে বেজ লাইন শিফট। এটা কি কাজ করে? কারণ আপনি সূত্র লিখবেন a প্লাস বি হোল স্কয়ার। এখন এই টুটাকে ছোট করতে হবে, দেন এখান থেকে অ্যামাউন্টটা এই যে উপরের দিকে দিয়ে দিতে হবে, ঠিক আছে, a প্লাস বি হোল স্কয়ার। তো এভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। তারপর এখানে হচ্ছে কালার। এখান থেকে তো আপনি কালার দিতে পারেন, এটা তো আগেই দেখেছেন, এখানে যে কাজ সেই একই কাজ। দেন আসি এই লাইনটা নিয়ে, এই লাইনটা আমাদের দেখতেই হবে। এটা হচ্ছে কি ফক্স বোল্ড। ফক্স বোল্ডে যেটা হয়, ক্লিক করলে দেখা যায় টেক্সটগুলো একটু বোল্ড হচ্ছে, আবার ক্লিক করলে টেক্সটটা আগের মতো হচ্ছে। এটা দিলে একটু ইটালিক হচ্ছে, আবার ক্লিক করলে সমান। আর এটা কি অল ক্যাপস, মানে এটা সিলেক্ট করে যদি ক্লিক করেন এটাতে সবগুলো টেক্সটই দেখেন বড় হাতের অক্ষর হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে আগের মতো। আর এটাতে ক্লিক করলে কি হবে দেখেন, একটু পার্থক্য আছে, এটা বুঝতে হবে। আর কি হয়েছে, সবই বড় হাতের হয়েছে, বাট পার্থক্য হচ্ছে যে আগে যেগুলো বড় হাতের অক্ষর ছিল সেগুলো বড় সাইজে আছে, আর ছোট হাতের অক্ষরগুলো ছোট সাইজে বড় হাতের অক্ষর হয়ে গেছে। মানে এটা হচ্ছে স্মল ক্যাপস, যে ছোট সাইজে বড় হাতের অক্ষর হয়ে গেছে, স্মল লেটার গুলোকে বড় হাতের অক্ষর করতেছে। তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। আচ্ছা, এটা কি করবে, এটা ওই সূত্র লেখার ক্ষেত্রে ধরেন এই টেক্সটের সাইজ কত ছিল 24, এটাকেও 24 বানায় দিই। এখন দেখেন বেজলাইন শিফটের ক্ষেত্রে কাজ করতে গিয়ে কি করতে হয়েছিল, টুটাকে ছোট বানাইতে হয়েছে সাইজ, তারপরে উপরের দিকে উঠাতে হয়েছে। আর এখানে কিছুই করা লাগবে না, জাস্ট ক্লিক করেন এটাতে, দেন উপরে উঠে গেছে। মানে যতটুকু হাইট নিয়ে উপরে ওঠা দরকার অটোমেটিক উঠে গেছে। আর এটাতে ক্লিক করলে কি হবে, নিচে নামবে, যতটুকু নিচে নামা দরকার বা সাইজ ছোট হওয়া দরকার সেই অনুসারে নিচে নেমে গেল। আর এটা পাশে এটা হচ্ছে কি আন্ডারলাইন, এটাতে ক্লিক করলে এই যে আন্ডারলাইন হয়ে গেল, ঠিক আছে। আর এটাতে ক্লিক করলে মাঝ দিয়ে টেক্সটটা এই যে ভুল হয়েছে এরকম কেটে ফেলার জন্য স্ট্রাইক ড্র এটা আমরা ইউজ করতে পারি। সো ক্যারেক্টার প্যালেটের মধ্যে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে, আর এগুলোর কাজগুলো তো দেখিয়েছি। আর ইংলিশ ইউএসএ এটা থাকবে। এখন আমরা দেখব প্যারাগ্রাফটা, এটুকু দেখলেই শেষ। প্যারাগ্রাফ, আর একটা কথা ছিল হ্যাঁ বলেন। স্যার, এই যে টাইপ টুলের ভিতরে আমি কি কোনো অন্য মানে যত ফন্ট আছে ওইগুলা কি নিতে পারবো? এখানে ডিফল্ট হয়ে যেগুলো আছে সেগুলো তো আছে, আর এছাড়া আমরা আলাদা কোনো আমরা ফন্ট কি করতে অ্যাডজাস্ট করতে পারি। পারবো? হ্যাঁ, করা যাবে। ওটা একটু দেখানো যাবে কিভাবে করব? ওইটা এখন দেখা লাগবে না, এটা পরবর্তী ক্লাসগুলোতে দেখেন। আচ্ছা স্যার, ঠিক আছে। এটা ফন্ট ডাউনলোড করতে হয়, পরে অ্যাড করতে হয় আর কি। আচ্ছা, দেখাই দিই, দেখেন লরেন ইপসাম, এটা হচ্ছে লরেন ইপসাম না, ফন্ট স্কোয়ারেল। ফন্টের ডাউনলোডের জন্য অনেক সাইট আছে, তার মধ্যে এটা একটা fontsquirrel.com। এখান থেকে গিয়ে আপনার যে কোনো একটা পছন্দের ফন্ট এখান থেকে সার্চ করতে হবে। যেমন লেটো, এখান থেকে আমরা লেটো ফন্টটা ডাউনলোড করলাম, আমরা হচ্ছে লেটো ফন্টটা এখান থেকে আমরা সার্চ করলাম। আচ্ছা, দেন এখান থেকে ডাউনলোড,
ডাউনলোড টিটিএফ এ ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এখান থেকে আপনার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড হচ্ছে। এখান থেকে ডাউনলোড হচ্ছে, দেন আমরা ডাউনলোডটা হলে পরে তারপরে এখানে আমরা ফন্টটা এখানে আমরা ইনস্টল করব। আচ্ছা, আমরা এখান থেকে নরমালি যদি এখানে টেক্সট এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে। এখন ধরেন আমরা এখান থেকে ফটোশপে ডিফল্ট টেক্সট আছে, টাইপ থেকে পেস্ট লরাম ইপসন, ঠিক আছে। টাইপ থেকে পেস্ট লরাম ইপসন এটাতে ক্লিক করলে এখানে হচ্ছে টেক্সট গুলো এখানে অ্যাপ্লাই হয়, ঠিক আছে। আচ্ছা, দেন আচ্ছা, নতুন একটা ডকুমেন্ট নিয়ে এখানে টাইপ থেকে পেস্ট লরাম ইপসন, টেক্সট অ্যাপ্লাই হচ্ছে না কেন? আচ্ছা, মাঝে মধ্যে যদি টেক্সটে এখানে উল্টাপাল্টা থাকে, এখান থেকে রিসেট ক্যারেক্টার করে নিতে হবে। ক্যারেক্টারটা এখান থেকে রিসেট করি। এই দেখেন এখন টেক্সট দেখা যাচ্ছে, দেখছেন তো। অনেক সময় উল্টাপাল্টা হতে পারে, তখন হচ্ছে আপনারা করতে হবে যে ক্যারেক্টার প্যালেট বা এটা রিসেট দিবেন। আচ্ছা, সাইজটা বেশি বড় ছিল। আচ্ছা, এখন দেখেন এটা কত দূর চলে গেছে, ঠিক আছে, অনেক দূর চলে গেছে। এখন কাছে নিয়ে আসতে হলে কি করতে হবে, এখান থেকে এইভাবে করে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এইভাবে করে করে নিয়ে আসতে হবে। তো দুই পাশটা তো এইভাবে তাও সমানও হবে না, কিন্তু আমরা যদি দুই পাশ সমান চাই তাহলে এখন কি করতে হবে, দেখেন আমরা এইভাবে একটা টাইপ টুল দিয়ে এইভাবে বক্স নিব, মানে ক্লিক করেই টান দিব, ক্লিক করে চেপে ধরে রাখা অবস্থায় টান দিব, তাহলে এরকম বক্স তৈরি হবে। দেন আমরা যদি এরকম ভাবে টেক্সট অ্যাপ্লাই করি তাহলে দেখেন এই যে ছেড়ে চলে গেল না অনেক দূর। দেন আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা কি করতে পারবো, টেক্সট গ্রুপে আমরা সুন্দর করতে পারবো আরো প্যারাগ্রাফ থেকে। এই যে এগুলো তো কাজ লেফট সেন্টার রাইট, বাট এটাতে যদি ক্লিক করে দেখেন টেক্সট গুলো দুই পাশ থেকে এই যে সমান হলো আসল। এই যে দেখেন এই পাশ এবং ওই পাশ দুই পাশ থেকে সমান হলো। এটাতে ক্লিক করলে দুই পাশ থেকে সমান, আর লাস্টের লাইনটা আর কি আপনার মাঝ থেকে থাকবে। এই যে এটাতে দিলে দুই পাশে সমান, লাস্টের লাইনটা এইখান থেকে হবে। এটাতে ক্লিক করলে দুই পাশে সমান, লাস্টের লাইনটা রাইট থেকে লেফটের দিকে এরকম হবে। আর এটা দিলে দুই পাশেই সমান থাকবে। এখানে আপনার হচ্ছে যদি তিনটা ওয়ার্ড থাকতো তারপরে তিনটাকে তিন জায়গায় নিত, ঠিক আছে। তো বেসিক্যালি এখান থেকে এই তিনটা বেশি ইউজ করা হয়ে থাকে। আর একটা এখন বিষয় হচ্ছে কি হাইফেন, দেখেন হাইফেনে যদি টিক চিহ্নটা থাকে তাহলে এখানে হাইফেনটা থাকবে। আর যদি এখানে হাইফেনে টিক চিহ্ন উঠায় দেন যে আপনি চাচ্ছেন না টিক চিহ্ন থাকুক, তাহলে জাস্ট টিক মার্কটা উঠাই দিলেই হলো। সে হচ্ছে ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট। এখন আমরা ফন্ট এখানে ইনস্টল করে ইউজ করব। ধরেন এই ফন্টটা এখন কি ফন্টে আছে, মাইডিয়ার প্রো। আমরা এখান থেকে যে ফন্টটা ডাউনলোড হলো এটা আমরা ইনস্টল করব। কন্ট্রোল সি দিয়ে কপি এটা, দেন
এখানে এক্সট্রাক্ট হেয়ার করব, তো তাকে জিপ ফাইল থেকে আনজিপ করে নিতে হবে। তারপর এখন দেখেন অনেকগুলো ফন্ট রয়েছে এখানে, হ্যাঁ অনেকগুলো ফন্ট রয়েছে। তো এগুলো থেকে আমরা হচ্ছে এখন যে ফন্টটা দরকার সেটা আমরা ইনস্টল করব। যেমন ধরেন আমার লেটো রেগুলার দরকার, নরমালি রেগুলার বোল্ড এগুলোই লাগে, মানে শুধু শুধু সবগুলো ইনস্টল করার দরকার। আমি ইনস্টলে ক্লিক করব, কারণ অলরেডি এই ফন্টটা আমার আছে। না থাকলে ইনস্টল ইয়েসে ক্লিক করলে ইনস্টলটা শুরু হয়ে যেত। আচ্ছা, তো এইভাবে যে ফন্টটা নাই, ধরেন এটা নাই, ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করি, দেখেন এই যে এটা ইনস্টল হচ্ছে। লেটো হেভি লিক না কি ছিল এটা, না হ্যাঁ হেভি ইটালিক, লেটো হেভি ইটালিক, দেখেন এটা কিন্তু ইনস্টল হলো। এখানে লেটো এখানে ক্লিক করি, হেভি ইটালিক, এই যে হেভি ইটালিকটা চলে আসছে দেখেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে ফন্টগুলো এখানে ইউজ করতে পারি। বাহ, ফন্টটা তো ভালো লাগছে। স্যার যদি বাংলা টাইপিং এর সময় ফন্ট লাগে তখন কিভাবে করব বাংলাটা? বাংলাও আছে এখানে, বাংলা ফন্টও আছে। এখন ওই সাথে অব্রু বা বিজয়ের হেল্প নিতে হয়, ঠিক স্যার আছে। আমার বিজয় আছে, বাট আমি বাংলাটা টাইপ করতে পারতেছি না, বাট কোনটা যে হবে বাংলার জন্য এটাই বুঝতেছি না। বাংলা নরমালি আমি অব্রু দিয়ে লিখি আর কি, ঠিক আছে? তো আমার এখানে বিজয় দেওয়া, কিন্তু আমার ফন্ট কোনটা লাগবে সেটা বুঝতেছি না। ও আচ্ছা, এখানে এই যে স্যার বিজয় কিবোর্ডে ফন্ট লাগে সুতনি এমজে। হ্যাঁ শুটনি এমজে। আর এখানে আছে হচ্ছে যে আপনার সিয়াম রূপালী এন আনসি, এই ফন্টটা দিয়ে আমরা হচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করি এখানে, ঠিক আছে। এই যে এটা সিয়াম রূপালী আনসি, সেই সাথে আমরা অব্রুটা ইউজ করি। লেখার ক্ষেত্রে এখানে ধরেন এখানে এখানে আমরা হচ্ছে বাংলাটা সিলেক্ট করে নিব, আর এখান থেকে আউটপুট অ্যাজ সফটওয়্যার একটু প্রবলেম হচ্ছে। কি হলো এটা? আচ্ছা, এটা তাহলে আমি বাংলা লেখা দেখাবো না আরেকদিন, ঠিক আছে। ঠিক আছে স্যার। তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আর যে কাজগুলো দেখালাম এগুলো প্র্যাকটিস করবেন। আর প্রজেক্টটা তাহলে বৃহস্পতিবারের মধ্যে যেহেতু জমা দিতে হবে, সেহেতু সবাই শেষ করা মানে করা শুরু করে দেন, ঠিক আছে। আর আবির উনি গ্রুপে ওনার মেইল অ্যাড্রেসটা পোস্ট করে দিবে, আপনারা ওনাকে মেইল করবেন প্রজেক্টটা। ওকে, আল্লাহ হাফেজ।